ছাত্রলীগের মতো করে কাজ করছে সেটা তাদের বিষয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং সারা দেশের সকল শিক্ষার্থী এই দাবির পক্ষে লাগাতারভাবে আমাদের আন্দোলন করে যাচ্ছি। ছাত্রলীগের মতো করে তাদের মতো প্রচারণা চালাক না, দেখা যাক সেটা কতদূর সে করতে পারে। আমরা আমাদের মতো করে আমাদের কাজটা করে যাব। এখানে আমরা প্রস্তাব করছি যে এটা 5%, তবে আমরা এটা বলছি যে এটা একদমই চূড়ান্ত বিষয়টা এরকম না, আমরা প্রস্তাব করছি। এবং এই কারণে আমরা কিন্তু একটা কমিশন গঠন করে সেখানে যারা সমাজ বিশ্লেষক আছেন, কোটা কতটুকু থাকবে সেটা নিয়ে তাদের গবেষণা আছেন, এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নিয়ে একটা মতামত গঠন করে গবেষণা করে সেটা নির্ধারণ করার কথা কিন্তু আমরা বলছি। এটা অধিকাংশ শিক্ষার্থী আমরা যারা আছি আমাদের কাছে এটা এটা প্রতিমান হচ্ছে যে এটা 5% হলে বেটার হয়, এটা হচ্ছে আমাদের জায়গা। কিন্তু আমরা আলোচনার জায়গাটা ক্লোজ করে দিচ্ছি না, আমরা আলোচনার জায়গাটা রাখছি যে আমরা এটা আলোচনা করি, আমরা একটা প্রস্তাব করছি, এটা একটা প্রস্তাবনা, হ্যাঁ, সেটা নিয়ে একটা আলোচনা চলতে পারে। সরকার আদালতের ওপরে বারবার আমাদের দিকে ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু হাইকোর্ট তো সরাসরি হচ্ছে বলটা কোর্টের দিকেই, সরকারের দিকেই দিয়েছে। তারা তো কোটা একটা নীতি, কোটা হচ্ছে একটা রাষ্ট্রীয় নীতি, তাহলে নীতি গঠনের জায়গা তো শুধু হাইকোর্টের না, নীতি গঠনের জায়গাটা মূলত সংসদে আইন পাশ করার মাধ্যমে হয়, সেটা সরকার করে থাকে। ফলে কোর্ট কিন্তু একদম স্পষ্টভাবে বলে দিয়েছে কোটার পরিবর্তন এবং পরিবর্ধন সেটা সরকার নিজেই করতে পারবে। ফলে বারবার তো আসলে কোর্ট দেখানোর কোনো দরকার নেই। এখানে আপনারা আন্দোলন থেকেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো প্রাতিষ্ঠানিক নেতৃত্ব আছে বা কোনো নির্দিষ্ট ছাত্র সংগঠনের নেতৃত্ব আছে, বিষয়টা এরকম না। একদমই সরাসরি কোনো ছাত্র সংগঠনের যুক্তও না, এখানে অধিকাংশ শিক্ষার্থীই তাই। তাহলে আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত হচ্ছি, ইডেন কলেজের শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে যুক্ত হচ্ছি, কোনো নির্দিষ্ট নেতৃত্বকে মেনে নয়। যখন যেমন করে প্রয়োজন তখন সে সেভাবে লিড করছে, বক্তব্যটা নিয়ে আসছে, কিন্তু সেটা অবশ্যই পরস্পরের আলোচনার মাধ্যমে।